আজকের আমাদের টপিকস হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো বিভিন্ন ওয়েতে আমরা কিওয়ার্ড রিসার্চ আমরা করতে পারি। আমি কিছু এখানে টুলস আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিছি, আর আমরা যে ভিডিও দেবো ভিডিওর ডিসক্রিপশনে টুলসগুলো দেওয়া থাকবে। তো কিওয়ার্ড রিসার্চটা কি সেটা আপনাদের আগে ধারণা থাকতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ আমরা কেন করব? ধারণাটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চটা আপনারা এখানে গুগলে যাবেন, যে কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড টুল লিখে সার্চ দিলে অনেক আপনারা টুলস পাবেন। এগুলো টুলস দিয়ে আপনারা কাজ করতে পারেন। কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ডটা কি আগে এটা বুঝতে হবে। যে কিওয়ার্ড হচ্ছে যে একটা ওয়েবসাইটে আমরা সব কিছু একটা, মানে আমি ভালো মতো যদি বলি, গুগলে কোনো কিছু যদি সার্চ করি তাহলে আমরা কি লিখে সার্চ করি বলেন তো? সাপোজ আপনার একটা ফোন দরকার, ফর এক্সাম্পল একটা ফোন দরকার, যে আমাদের ভালো একটা ফোন দরকার। তো ফোন যদি দরকার হয় তাহলে আমরা কি লিখতে পারি? বেস্ট ফোন। The best phone. দা বেস্ট ফোন। হুম দ্য বেস্ট ফোন ইন দ্য ওয়ার্ল্ড বা বেস্ট ফোন ইন দ্য বাংলাদেশ দিলাম। বাংলাদেশের মধ্যে বেস্ট ফোনটা কি? বেস্ট ফোন লিখলাম আমি, ঠিক আছে। বাংলাদেশের মধ্যে বেস্ট ফোনটা হচ্ছে যে রেডমি i5, এটা আছে, রেটও দিয়ে দিছে এরকম। এগুলো হচ্ছে বেস্ট ফোনের একটা ইয়ে আছে। আমরা কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট ফোন। দ্য বেস্ট ফোন দেওয়ার দরকার নেই, দ্য বেস্ট ফোন যে কিওয়ার্ডটা দুটা হলে ভালো হয়, বেস্ট ফোন। আর বেস্ট ফোন লিখে যদি সার্চ দেই তাহলে দেখবেন স্যামসাং আগে আছে। হুম স্যামসাং, তারপরে আসুসের কিছু ফোন আছে, রেডমিটা আছে, আর এখানে তারপরে যে আইফোন আছে, তারপরে মোটরোলা আছে, রেডমিটা আছে, অনেক ধরনের ফোন আছে। তো বেস্ট ফোন ওয়ার্ল্ড যদি দেই, এগুলো আপনার হচ্ছে বেস্ট ফোন ওয়ার্ল্ডের মধ্যে যদি দেই, ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট ফোনটা কি আছে? আইফোন আগে আছে, ওয়ান প্লাস আছে, তারপরে আইফোনের যে নতুন ভার্সনগুলো আছে এগুলো এগুলো সব বেস্ট ফোন। আমরা কিওয়ার্ড ইউজ করছি কি? কিওয়ার্ড। তো কিওয়ার্ড যে ইউজ করতেছি, আমরা যেটা দিয়ে সার্চ দেবো সেটাই হচ্ছে যে কিওয়ার্ড। হুম আমরা যেটা দিয়ে সার্চ দেবো সেটাই হচ্ছে যে কি? কিওয়ার্ড। তো এজন্য প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে কিওয়ার্ড থাকা দরকার। ফর এক্সাম্পল আমরা যেই সাইট নিয়ে কাজ করতেছি, তো এটার তো একটা কিওয়ার্ড আছে। সেই কিওয়ার্ডটা আমরা কিভাবে বের করছি? আমরা এসইও কোয়াকের মাধ্যমে আমরা বের করছি। এসইও কোয়াকের মাধ্যমে। এখন এখানে যে লয়ার ফার্ম, এগুলো যা যা আছে এগুলো হচ্ছে যে এক ধরনের কিওয়ার্ড। তো এইগুলো কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করলে আমাদের এই ওয়েবসাইটটা যাতে পাই, এই জন্য আমরা গুগলে আমরা কাজ করতেছি। যে যে কিওয়ার্ডগুলো আমরা ইউজ করতেছি সেই কিওয়ার্ড ইউজ করলে যাতে আমরা লয়ার সাইট, এখানে লয়ার ফার্ম, তো লয়ার ফার্ম এটা এক ধরনের পুরো ইন্টারন্যাশনাল ভাবে, এটা বাংলাদেশ, কেননা আমরা যে গুগলটা ইউজ করতেছি এটা বিডি ইউজ করতেছি। দেখেন google.com, এটা ডট কম, কিন্তু এটা বিডি ইউজ করতেছি আমরা, ঠিক আছে। ডট কম ডট ইউকে, ইউকে দিলে ইউকে আসবে না, সার্ভার চেঞ্জ করতে হবে, বা সিইউ, সিইউ। এখানে যদি এটা তাহলে কানাডার সাইডে চলে আসে, কানাডার গুগল, আমরা যেগুলো সার্চ করি এটা হচ্ছে কানাডার। হুম আপনি এখানে বিডি আসে না এই জন্য যে বিডি আসে না এই জন্য যে এটা বাংলাদেশ থেকে আমরা অটোমেটিক সার্চ করতেছি, বাংলাদেশ এখানে নিচে লেখাই আছে, তো বাংলাদেশ। তো গুগলের কিন্তু প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা একটা সার্ভার আছে, তো সেই সার্ভারে বেশি ইউজ হয়, সার্চ হয়। তো মূলত কিওয়ার্ডটা কি এটা আপনি কি বুঝতে পারছেন, না আরো ভালো করে বোঝাতে হবে? আচ্ছা স্যার, আমি একটু বুঝুন স্যার প্লিজ। হুম তো আমাদের কিওয়ার্ড লিখে আমরা যে সার্চটা দিব, সে কিওয়ার্ড দিলে যাতে বেস্ট লয়ার, কেননা বেস্ট লয়ারের মধ্যে এটা চলে আসছে আগে। তারপরে এটা আছে, এরম করে আরো অনেক ওয়েবসাইট আছে
লয়ারের সেগুলো ওয়েবসাইট আছে। এখন যে ওয়েবসাইট আমরা কাজ করতে সেই ওয়েবসাইট এখনো পাই না, কেননা ওটা আমরা র্যাঙ্কিং এ করতেছি এখন। হুম, কাজ করতেছি, প্রসেসিং এ আছে। তো মূলত আমাদের কিওয়ার্ডটা হচ্ছে যে এরকম, ফর এক্সাম্পল এটার জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করি, এটার জন্য অলরেডি আমি কিওয়ার্ড রিসার্চ করে করে ফেলেছি। এখন আপনার যদি কোনো ওয়েবসাইট যদি করেন, যে আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করব, বা কোনো ক্লায়েন্টে যদি আপনাকে কোনো ওয়েবসাইট দেয়, সেই ওয়েবসাইট থেকেও আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন কিভাবে, সেগুলো আমরা দেখব। ফর এক্সাম্পল, সুমন, আপনার ইয়েটা দেন তো, আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিছে না, জি স্যার। তা আপনি ওই ওয়েবসাইটটা দেন, আমি ওই ওয়েবসাইট দিয়ে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করব। সুমনক একটা একটা ক্লায়েন্ট, নতুন একটা, আমরা লাইভ প্রজেক্টই করতেছি, সুমনের কাজটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমাদের কাজটা হয়ে গেল, ঠিক আছে। ওয়েবসাইটটা চ্যাট বক্সে দিয়ে দেন একটু। তো আমরা এই ওয়েবসাইটটা আমরা পাইছি, ঠিক আছে, আমরা এই ওয়েবসাইটটা পাইছি। এই ওয়েবসাইটে ক্লায়েন্ট কি বলছে, এসিওর যেগুলো কাজ আছে এগুলো কাজগুলো করতে বলছে, তাই না? এসিওর কি কি কাজ বাকি আছে এগুলো কাজ করতে হবে, আগে দেখতে হবে এটা কি ক্যাটাগরির সাইট, আর এই সাইট নিয়ে কি কি ওরা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আমাদের আগে দেখতে হবে। তো এটা আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে এক ধরনের সেলিং সাইট, সেল করে। হুম, বিভিন্ন ব্র্যান্ডের ফোন, বিভিন্ন ব্র্যান্ডের ফোন সেল করে, ডেলিভারি করে, এটা মনে হয় অনলাইনে ই করতে হয়, আগে রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে এত পার্সেন্ট অফ আছে, দেন তারপরে কি করতে হবে, আপনার এখান থেকে বিভিন্ন আইটেম আছে, বিভিন্ন আইটেম এখান থেকে আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন, ফোন থেকে শুরু করে সব ধরনের পারচেস করবেন। এটা হচ্ছে যে আপনার কোন দেশের, এটা কোরিয়ার মনে হয় না? জি স্যার, কেনিয়া লেখা। হুম, কেনিয়া হবে স্যার, কেনিয়া। হ্যাঁ কেনিয়ার। তো এটার আমরা দেখব এটার সাইটের কি অবস্থা। সাইটের অবস্থা দেখি, এটা ডিসক্রিপশন তো নাই, ঠিক আছে, জাস্ট খালি টাইটেল দেওয়া আছে আর কিওয়ার্ডও দেওয়া নেই। সবাই একটু নোট করেন। তো আমাদের করতে হবে কি, এটা অন পেজের কাজটাকে দেখে নেই আমরা, কি কি এরর আছে দেখি। আমরা একটা এই সাইটের জন্য একটা ডিসক্রিপশন লিখতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে আপনার ওয়েবসাইটের টাইটেল, একটা ভালো একটা টাইটেল দিতে হবে। হ্যাঁ, ভালো একটা টাইটেল দিতে হবে, আর সঙ্গে আপনার একটা ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশন 100 কত হবে, 160 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এটা ক্লায়েন্টকে বলতে হবে। সুমন, রিপ্লাই দিয়ে দিয়েছেন আপনি? না স্যার, রিপ্লাই তো দিইনি স্যার। আচ্ছা, রিপ্লাই দিয়ে দেবেন, না স্যার আপনার কিন্তু রেসপন্স রেট কম চলে আসবে, ঠিক আছে। স্যার কি নিয়ে মানে ই করবো ওটা আমি বুঝতে বলতেছি পারতেছি তো, না। আমি তো বলতেছি, এখানে বলতেছি। আপনি এই ক্লায়েন্টকে বলে দেবো আমরা কি, যে ক্লায়েন্ট কি মেসেজ দিছে ফুল মেসেজটা দেন, আমি তারপর রিপ্লাই বলে দিচ্ছি। ক্লায়েন্ট বলে দি, হুম, স্ক্রিন অফ আছে মনে হয় স্যার। ওই যে কি বলে, আমি এই যে ইয়ে বলতেছি, সুমন আগে ইয়ার মেসেজটা দেন, ক্লায়েন্ট কি মেসেজ দিছে এটা দেন। তো এখানে দেখা যাচ্ছে এটা ফোনের সাইট। হুম, ওদের ফোন সেল করে ওরা, বিভিন্ন ধরনের ফোন সেল করে, কেনিয়ার যে রেট, ওদের সেই রেটে এরা ফোন সেল করতেছে, এটা ওই দেশের মুদ্রা দিয়ে। বুঝতেছি স্যার। হ্যাঁ, তো ক্লায়েন্ট বলছে কি দেখেন, ক্লায়েন্ট বলছে হচ্ছে যে এটা আমার সাইট, হ্যাঁ, কত টাইম লাগবে, হ্যাঁ, কত টাইম লাগবে এসিও ডান করতে, হ্যাঁ, ইনভেন্টরি মানে এসিও অন পেজের কাজগুলো ডান করতে কত সময় লাগবে, আর কস্টটা কি লাগবে, ঠিক আছে। এই তো বলছে। আর কি কি ইস্যু আছে আমাকে একটু বলেন, এডিশন বলেন। তো এখন
আমরা এখন সাইটটা দেখলাম। সাইটটা দেখে আপনারা তো জাস্ট খালি এসইও কোয়াক দিয়ে দেখেন নাকি? এসইও কোয়াক দিয়ে দেখেন সাইটের কি অবস্থা। সাইটের অবস্থা কি, টাইটেল একটা, ওই ডিসক্রিপশন ওটাই কপি পেস্ট করে রাখছে, কিওয়ার্ড কিছুই দেয় নাই। হ্যাঁ, ইন্টারনাল লিঙ্ক অনেকগুলো আছে, এক্সটার্নাল লিঙ্ক একটা আছে, একটা হচ্ছে নো ফলো। তো কিওয়ার্ড এটার জন্য অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে এক, আর ডিসক্রিপশন লিখতে হবে, টাইটেল একটা ভালো একটা টাইটেল দিতে হবে। টাইটেল দিলে দিল। তো ক্লায়েন্টকে আমরা বলে দেবো যে আপনার ভালো একটা টাইটেল লিখতে হবে, আর ভালো একটা 160 ক্যারেক্টারের মধ্যে, 100 থেকে 300-র মধ্যে, 120-এর মধ্যে, 300-র মধ্যে লং হয়ে যায়, 160-এর মধ্যে ভালো একটা ডিসক্রিপশন লিখতে হবে। আমরা ক্লায়েন্টকে কি বলে দেবো, আপনার ভালো একটা ডিসক্রিপশন লিখতে হবে, আর কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আপনার কিওয়ার্ড নাই গেল। এগুলো সব মোটামুটি ওকে আছে। রোবোটেক্স দেখি, রোবোটেক্স ওকে আছে। ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইটে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে হবে, যে আপনার যে দেশেরই আপনার ওয়েবসাইট হোক, ইংলিশে যান, অন্য ইংলিশে বা অন্য কোনো ট্রান্সলেশনে যান চলে আসে, ইংলিশ ট্রান্সলেশনে যান চলে আসে। ঠিক আছে, কতটা বুঝতে পারছেন কি বললাম? আপনার ল্যাঙ্গুয়েজের একটু না ট্রান্সলেশনের কাজ করতে হবে, কিছু ডিসক্রিপশন লিখতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আর হচ্ছে যে এখানে গুগল অ্যানালাইটিক পাই নাই, গুগল অ্যানালাইটিকের কাজ করতে হবে। ঠিক আছে, আমি যে সাইট ম্যাপ রোবটের সব ওকে আছে, এখানে গুগল অ্যানালাইটিকের কাজ করতে হবে। আমরা কি কি প্রবলেম ফাইন্ড আউট করলাম এখান থেকে, যে গুগল অ্যানালাইটিকের কাজটা করতে হবে, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনটা ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজের স্পেসিফিক যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা সেট করতে হবে, আর ডিসক্রিপশন লিখতে হবে একটা, ভালো একটা টাইটেল লিখতে হবে, আর হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। গট ইট? Yes, sir. হ্যাঁ, দেন এখন আমাদের যে অ্যাপল হাউস কালেকশন, তারপরে আরো অনেক কালেকশন আছে এদের। আহ, অনেক অ্যাপলের কালেকশনই বেশি, শুধু খালি অ্যাপল কালেকশন দেখতেছি এখানে। অনেক ধরনের ব্র্যান্ড আছে, ব্র্যান্ডেরও স্যামসাং, অনেক ধরনের ব্র্যান্ড আছে। তো আমাদের এখানে সেলিং, তো এখানে সেলিংটা, এখানে কম্পিটিটর অনেক থাকবে, কেননা যে এই যে দেখেন সব ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট সেল করতেছে, এদের টিভি থেকে শুরু করে কুকার সাইট, এ সাইট, প্রায় গেমিং ওয়ার্ল্ড, অনেক ধরনের প্রোডাক্টই সেল করতেছে। তো এগুলো প্রোডাক্টে সেল করার জন্য আগে মাথা থিঙ্ক করতে হবে, এটা কি ক্যাটাগরির মধ্যে পড়ে, বিজনেসের মধ্যে পড়ে, তাই না? মার্কেটিং বা বিজনেসের মধ্যে পড়ে, Yes, sir. Business. বিজনেসের মধ্যে পড়ে। এখন বিজনেসের মধ্যে কি হবে, যে এর কিওয়ার্ডটা কি হতে পারে, কিওয়ার্ডটা কি ধরনের হতে পারে, থিঙ্ক করেন। এটা একটা অ্যামাজনের মতো সাইট, ঠিক আছে, এটা একটা অ্যামাজনের মতো সাইট। এর যে এটা গোল্ড ফিশ নাকি, গোল্ড ফিশ না, গোল্ড ফিশ, তো গোল্ড ফিশ। তো আমরা এটা গোল্ড ফিশ দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, এই ওয়েবসাইট দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব। ফার্স্ট অফ অল আপনারা কিওয়ার্ড রিসার্চের জন্য, এই ওয়েবসাইটের জন্য আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, আমরা গুগলে যাব। আমরা কিওয়ার্ড রিসার্চ যেটা করব, গুগলে থেকে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানের নাম শুনছেন সবাই? কিওয়ার্ড প্ল্যানের নাম শুনছেন? আমরা গুগলে কিওয়ার্ড প্ল্যানারে Yes, যাব, sir. Now, sir. আমরা কিওয়ার্ড প্ল্যানারে যাব। আমরা কিওয়ার্ড প্ল্যানারে যাচ্ছি। আমরা গুগল থেকে আমরা সাইন ইন করব আগে।
আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করবো, কিওয়ার্ড তো এখানে হাজার হাজার লাখ লাখ কিওয়ার্ড আসবে, বোঝেন নাই? অনেক কিওয়ার্ড আসবে। তো কিওয়ার্ড গুলো আমরা কিভাবে নিব, কিভাবে ফিল্টার করব, এগুলো আমরা ম্যানুয়ালি করতে হবে। আপনি যদি অনেক শর্টকাট শর্ট ওয়েতে যদি চান, শর্ট ওয়েতে কাজ করবেন না, আপনার ম্যানুয়ালি কাজ করবেন। যা করবেন, কি করবেন, ম্যানুয়ালি কাজ করবেন। এখানে নিউ কিওয়ার্ডে যে জাস্ট খালি এখানে ওয়েবসাইট যদি ডোমেন যদি দেন ডোমেন, আর এখানে যদি আপনার যেই কিওয়ার্ডটা দেন জাস্ট খালি ওই কিওয়ার্ডটা, গোল্ডফিশ কিওয়ার্ডটা দিলাম আমি, দিয়ে আমরা সার্চ করলাম। সার্চে দেখেন এখানে আমাদের প্রায় 500 কতটা কিওয়ার্ড আছে, 575টা কিওয়ার্ড আছে এখানে, ঠিক আছে? 575টা কিওয়ার্ড আছে। এর মধ্যে আমাদের যেটা করতে হবে, যে আপনাদের করতে হবে এটা কোন দেশের আগে, ফার্স্ট অফ অল আগে দেশটা কোনটা সেই দেশের আগে ইন্ডিকেট করতে হবে। এখানে লোকেশন আছে দেখেন, লোকেশন, এটা নেটওয়ার্ক হচ্ছে গুগল। হুম এটা 1 বছরের একটা অ্যাভারেজ দিয়ে দিছে, আপনার লোকেশনটা সেট করতে হবে। তো আপনি এটা আমরা শুধু খালি বাংলাদেশ থেকে নিছি, এটা কোন দেশের একটু বলেন তো টার্গেটেড লোকেশনটা? কেনিয়া স্যার। বানান কি? কে কে ই এন এন ওয়াই এ। ওয়াই এ, কেনিয়া, কেনিয়া কান্ট্রি টার্গেটেড। তো পুরো কেনিয়া কান্ট্রি যখন আমি দিলাম, কেনিয়া কান্ট্রিতে সিলেক্টেড হয়ে গেল, তাই না? হয়ে গেল। এখান থেকে বাংলাদেশ আছে, বাংলাদেশটা আমরা তুলে দেব। তো কেনিয়া যখন হয়ে গেল, তো আমরা কেনিয়াতে সেভ দেব। কেনিয়া দিয়ে সেভ দিলে দেখেন রেট ইয়েটা আরো বেড়ে গেছে, সার্চ রেজাল্টটা একটু না হালকা বাড়ছে। আমরা শুধু খালি কেনিয়াতে দিলাম, কেনিয়াতে সব এখানে সার্চ হয় অনেক অল্প, অনেক অল্প সার্চ হয়। তো এখান থেকে আমরা যে কিওয়ার্ডগুলো বের করব, সঙ্গে আমাদের যে ওয়েবসাইট রিলেটেড আমরা কিছু থিঙ্কিং করে, আমার নিজের থেকে থিঙ্কিং করে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কোন কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটা পাবে সবাই খুঁজে। কতটুকু বুঝতে পারছেন? এরকম থিঙ্কিং দিতে হবে। তো এখানে যে কিওয়ার্ডগুলো আছে সে সব কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করে নেব। সব কিওয়ার্ড আমরা সিলেক্ট অল করে নিলাম। এখানে ক্লিক করলে 100টা সিলেক্ট হবে, আর এখানে ক্লিক করলে আপনার অল সিলেক্ট হবে। 100টা সিলেক্ট হয়ে গেছে, এখানে অল সিলেক্ট হলো। অল সিলেক্ট করে এখান থেকে আমরা ডাউনলোড দেব। আপনার গুগল শিটের মাধ্যমে দিতে পারেন, আপনার সিএসভি ফাইলেও দিতে পারেন। সিএসভি ফাইলে আমরা ডাউনলোড দিয়ে দিলাম। রিপোর্ট ডাউনলোড অলরেডি এখানে ডাউনলোড হয়ে গেছে, থাক। এখন আমি এটা ওয়েবসাইটের নাম দিয়ে সার্চ দিলাম, তাই না? ওয়েবসাইটের নাম দিয়ে সার্চ দিছি। এখন আমাদের থিঙ্কিং করতে হবে যে কি লেখে এই ওয়েবসাইটটা মানুষ সার্চ করতে পারে, বলেন তো? এমন একটা কিওয়ার্ড বলেন, এনিওয়ান। স্যার মোবাইল হাউস, ইলেকট্রনিক। ফোন হাউস লিখে দিলাম নাকি? ফোন হাউস দিলাম। ফোন হাউস দিয়ে আমরা পাইছি মাত্র কয়টা, অনেক কম পাইছি। অনেক কম পাইছি। আমরা এখানে যাই, অ্যাপল হাউস কালেকশন, এটা আমরা একটা কিওয়ার্ড ইউজ করি, কেমন হয়? ভালো হয়েছে। আমরা তো এই দেশেই সার্চ করতেছি, অন্য দেশে সার্চ করতেছি না। অ্যাপল হাউস কালেকশন দিয়ে মাত্র 5টা আছে, আমরা শুধু খালি অ্যাপল হাউস দিই, দেখি। 23টা আছে। তো এটাও আমরা সেভ করে নিই।
সমস্যা নাই। আমাদের কিওয়ার্ড একটা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড কয়টা হলে ভালো হবে? একটা ওয়েবসাইটের জন্য 5টা কিওয়ার্ডই এনাফ। বুঝতে পারছেন? একটা ওয়েবসাইটে 5টা কিওয়ার্ডই এনাফ। এখানে সাজেস্ট করতেছে, অনেক কিছু সাজেস্ট করতেছে। স্যামসাং হাউস, হয় হাউস, এখানে আমরা স্মার্টফোনটা দিতে পারি। আমরা সার্চ করতেছি যেটা, আমরা অ্যাপল হাউসটা কেটে দিই, অ্যাপল হাউসটা নিছি। হ্যাঁ, তাহলে এখানে তাহলে এটা আমাদের দরকার নেই আমাদের। তাহলে অ্যাপল হাউস নিলাম, স্মার্টফোন নিলাম, ওয়েবসাইটের নামটা নিলাম। এখানে কতগুলো আছে কিওয়ার্ড টোটাল? কিওয়ার্ড আছে টোটাল হচ্ছে যে 1500 কিওয়ার্ড আছে। অ্যান্ড্রয়েড ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, এখানে তো আমরা শুধু খালি স্মার্টফোনই দিলাম। এখানে তো ওরা তো ফোন সেল করে না। এখানে ওরা ফোনের সঙ্গে সঙ্গে অনেক ইলেকট্রনিক ডিভাইসও সেল করে। ঠিক আছে, ইলেকট্রনিক ডিভাইস ওখানে। বলেন। ইলেকট্রনিক ডিভাইস দিয়ে কি কোনো কিওয়ার্ড বানানো যায় স্যার? হ্যাঁ, বানানো যায়, স্বাভাবিক। হুম, এখন ইলেকট্রনিক ডিভাইস দিয়েও আপনি সার্চ দিতে পারবেন, সার্চ দিবেন। ঠিক আছে, সার্চ দিয়ে আপনারা ওইভাবে কিওয়ার্ড নেবেন। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে যেই কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করে আমরা ওয়েবসাইট পাবো, সেই কিওয়ার্ড দিয়ে আমরা দেখবো যে কি অবস্থা আমাদের। এখন আমাদের কাজে আসি। তো আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই কিওয়ার্ড গুলো আমরা বের করলাম। আমার একটা, এটা কোন দেশের লোকেশন? কেনিয়ার। ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ল্যাঙ্গুয়েজ তো ওই কেনিয়ারই হবে মেবি। যাই হোক, ইংলিশই দিয়ে দিলাম। কেনিয়ার মনে হয় ইংলিশই। যাই হোক, ইংলিশই দিয়ে দিলাম। গুগল নেটওয়ার্ক থেকে নিলাম, এই কয়টা কিওয়ার্ড নিলাম। 1500 কিওয়ার্ডটা পাইছি মাত্র 3টা কিওয়ার্ড সার্চ করে। হ্যাঁ, 3টা কিওয়ার্ড সার্চ করে 1500টা পাইলাম। আমি এটা ডাউনলোড করে নিই। ডাউনলোড করে নিয়ে এখান থেকে আমরা রিসার্চ করব। এখান থেকে রিসার্চ করে যে কয়টা কিওয়ার্ড পাবো সেই কয়টা কিওয়ার্ডে নিব। 1521টা কিওয়ার্ড পাইছি। 1500 কিওয়ার্ড থেকে আমরা এখন রিসার্চ করব। বিভিন্ন কিওয়ার্ড টুলস আপনার বিভিন্ন ধরনের আপনার সার্চ দিবে, কিন্তু গুগল একটা সার্চই দিবে, সেটা ভালো করেই জানেন। হ্যাঁ, এখানে বিভিন্ন ফর্মুলা আছে। ফর্মুলা আপনারা ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করবেন আগে পরে ইউজ করব আমরা। আগে এগুলো আগে ঠিক করে নিই। কি ঠিক করে নেব আমরা আগে? ডাউনলোড করার পরে যে শীটটা আসলো, কম্পিটিটর, কম্পিটিশন, যেগুলো আছে এগুলো আমরা ঠিক করে নিই। আমাদের ডেট এখানে দেওয়া আছে কত? আজকের ডেটে দেওয়া আছে, তাই না? তো এখানে আমরা ওটা পরকার বিষয়, আমাদের যেটা করতে হবে আমরা কি কি পাইলাম দেখেন তো। এখানে কিন্তু অনেক অপশন পাইছি। এগুলো একটা একটা করে বোঝানো অনেক প্রবলেম হয়ে যাবে। অতএব এত আমাদের সময় নাই, এতগুলো আমরা বোঝানোর দরকার নেই। আমরা যেগুলো আপনাদের ইম্পর্টেন্ট সেগুলোই বুঝাবো, এগুলো আমাদের দরকার নেই আপাতত। এগুলো আমরা একটু ডিলিট করে দিই। আমাদের মেইন ফোকাস এগুলো দিই। এখানে এই অপশনটা আমাদের দরকার নেই, এই অপশনটা আমরা ডিলিট করে দিই। এটার প্রয়োজন আছে,
এটা প্রয়োজন আছে, এটারও প্রয়োজন আছে, এটারও আছে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আপনি এই কটা রাখলেন, এগুলো কি কি? আমরা যে কিওয়ার্ড পাইলাম এখানে কয়টা টোটাল? 1521টা স্যার। 1521টা। এর ভিতর থেকে আমরা এখন রিসার্চ করব। আমরা রিসার্চ করতে গেলে অনেকজন মানে যারা একটু বেশি, মানে কি বলে, বেশি বোঝে যারা, তারা বলবে যে এত কষ্ট করে ইয়ে করবো, দূর আমি এটা এখান থেকে ফিল্টার করি। হ্যাঁ, এখান থেকে ফিল্টার করি, ফিল্টার করে আমি কেটে দেবো সব। এরকম করে কাটে, ফিল্টার করে কাটে দিলে আপনার যে মূল ফাইল টা পাবেন না। হুম। তো এখন ফার্স্টে আমরা আগে যেটা দেখব, এখানে দেখেন এগুলো হচ্ছে কিওয়ার্ড। এগুলো কি? এগুলো হচ্ছে একটা কিওয়ার্ড। আর এখানে আমি পরে যেটা আমি দেবো এটা পরে আমি বুঝাই দেবো, কারণ সব একটা একটা করে বের করা পসিবল না। এখানে মান্থলি সার্চ এখানে কত, মানে এই কিওয়ার্ড মান্থলি কয়বার সার্চ হয়, ঠিক আছে? এখানে এটা কেনিয়ার সার্ভারে, গুগল থেকে, গুগলের সার্ভারে, কোন দেশের? কেনিয়াতে। এটা যদি আমি ইউএসএ দিতাম তাহলে কিন্তু আরো বেশি পাইতাম। বুঝতে পারছেন কথাটা? বা অন্য দেশে দিলে আমি আরো বেশি পাইতাম। তাহলে অ্যাপল হাউস লেখে শুধু সার্চ হয় কত? 50টা। এদের কম্পিটিশনটা হচ্ছে যে লো। সব সময় মাথায় রাখবেন যেটা মেইন কিওয়ার্ড, সে মেইন কিওয়ার্ডটা আমরা সব সময় আমরা আগে করে রাখবো, গ্রিন করে রাখবো। গ্রিন করে রাখবো এই জন্য, তো মেইন কিওয়ার্ড আমাদের থাকবেই। আদার্স যে কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করবো সেগুলো কিওয়ার্ড এখান থেকে অ্যাড হবে। আমরা যে স্পেসিফিক যে কিওয়ার্ডটা ক্লায়েন্ট দিবে সেই কিওয়ার্ডটা আমরা রাখবো, আর আদার্স এর সব ইয়েটা ডিলিট করে দেব। তো এখানে এগুলো হচ্ছে কিওয়ার্ড, আপনারা বুঝতে পারতেছেন এগুলো কিওয়ার্ড। স্মার্টফোন, এই তিনটাই হচ্ছে কিওয়ার্ড, তিনটা হচ্ছে মেইন কিওয়ার্ড। তিনটা কি কিওয়ার্ড? মেইন কিওয়ার্ড। এই তিনটা কিন্তু, তিনটা দিয়ে আমরা কিন্তু সার্চ করছি, মনে আছে? এই যে দেখেন, স্মার্টফোন, গোল্ডফিশ, আর হচ্ছে যে অ্যাপল হাউস। হুম। এটা দিয়ে আমরা কিন্তু সার্চ করছি, সার্চ করে এই তিনটাতে সার্চ করে আমরা এতগুলো পাইছি। তো এখন আমরা কিওয়ার্ড নিজের থেকে, মাথার ভিতর থেকে থিঙ্ক করব যে আমি যদি এই অ্যাপল ফোন যদি কিনতে চাই, তাহলে আমি বাসা কেনিয়াতে, আমার মানে কান্ট্রি কেনিয়াতে, তাহলে আমি কি লিখে সার্চ দেব? হ্যাঁ, গোল্ডফিশ কয়জন নাম চেনে? যে ওয়েবসাইটের নাম তো সবাই চেনে না, জানে না, যে ওয়েবসাইটের নাম আমি কেমনে দিব, জানবো কেমনে? তো এই জন্য আমরা কিওয়ার্ড লিখে সার্চ দিই। কিওয়ার্ড লিখে সার্চ দিলে গুগল থেকে আমাদেরকে বলে দেয় যে এই কিওয়ার্ডের রিলেটেড কি কি আছে, কি ওয়েবসাইট আছে, কি প্রোডাক্ট আছে, নিচ আইটেমগুলো আমরা দেখতে পারি। তো আমরা তিনটা কিওয়ার্ড এখানে সিলেক্ট করলাম স্পেসিফিক ভাবে। সিলেক্ট করার পরে এখানে আমাদের দেখতে হবে সবচেয়ে আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মান্থলি সার্চটা দেখতে হবে। যে কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি, সার্চ ভলিউম বোঝেন, যে গুগলে সার্চ হয় বেশি। হুম। যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিশন বা কম্পিটিটর কম। কি বললাম আমি? যেটা, যে কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি, কম্পিটিটর কম, হ্যাঁ, কম্পিটিটর কম, সেই ধরনের কিওয়ার্ডগুলো আমরা একটা ওয়েবসাইটের জন্য আমরা সিলেক্ট করব। আরেকবার বলি, যে কিওয়ার্ডের কম্পিটিটর কম, সার্চ ভলিউম বেশি, সেগুলো কিওয়ার্ড আমরা
ইউজ করব, ইউজ করলে তাহলে যে ওয়েবসাইটের জন্য আমরা ওই কিওয়ার্ডগুলো ইউজ করব সেই ওয়েবসাইটটা অতি সহজে আমরা র্যাঙ্ক করতে পারবো। সাপোজ একটা দৌড় প্রতিযোগিতাতে যদি 20 জন আমরা যদি পার্টিসিপেট করি, হ্যাঁ, 20 জন পার্টিসিপেট করার পরে আপনি তার মধ্যে একজন, তার মানে আপনার 19 জনের সাথে আপনার 19 জন আপনার কম্পিটিটর, ঠিক আছে? 19 জনক আপনার টপ কায়ে যেয়ে আপনাকে ফার্স্ট হতে হবে। 19 জনকে আপনাকে টপকায় আপনার ফার্স্ট হতে হবে। তো 19 জনের মধ্যে যদি আপনার কম্পিটিটর থাকে যদি আপনার 5 জন বা 4 জন বা 10 জন, তাহলে 19 জনের চেয়ে যদি 5-6 জন যদি থাকে কম্পিটিটর, এদেরকে টপকায় যাওয়া সুবিধা হবে না, একটা কনফিডেন্স থাকবে না যে ওখানে তো 19 জন ছিল, এখানে তো 5 জন আছে বা 6 জন আছে বা 7 জন আছে, এখানে এদেরকে আহ, যে কোনো হোক এরকম করে টপকায় যে ফার্স্ট না হলেও সেকেন্ড হবো বা থার্ড হবো, বা টপ 10-এর মধ্যে গুগল ফার্স্ট পেজের মধ্যে থাকবো, 10-এর মধ্যে থাকবো, 100 জনের মধ্যে 10-এর মধ্যে থাকবো, বা 50-এর মধ্যে 10-এর মধ্যে থাকবো। আমি কথা কি ক্লিয়ার ভাবে বোঝাতে পারছি? Yes, sir. কারো কোনো কোশ্চিন হবে এটা নিয়ে, যে কি ধরনের কিওয়ার্ড নিব, কেন নিব? কোনো কোশ্চিন থাকলে বলেন, সলভ করে দিই। হুম, কোশ্চিন নাই? নাই স্যার। আমি যেভাবে বলি ইনশাল্লাহ আপনাদের কোনো কোশ্চিন করতে হবেও না আশা করি। তো আরেকবার লাস্ট বার বলে দিচ্ছি, যে কিওয়ার্ডটা আমরা নিব সেই কিওয়ার্ডটা অবশ্যই আমাদের সার্চ ভলিউম বেশি থাকতে হবে, কম্পিটিটর কম থাকতে হবে, ঠিক আছে? কম্পিটিটর যে আপনার হচ্ছে যে ইন্ডেক্স ভ্যালু এগুলো আপনার 10-এর মধ্যে নেবেন, 10-এর মধ্যে নেবেন। আর এগুলো বাউন্স রেট, লো রেট এগুলো যেরকম আছে এরকম থাক, এগুলোতে হাত দেওয়ার দরকার নাই। এটা পেজের বাউন্স রেট। তো এখন আমরা কিওয়ার্ডটা ফিল্টার করব। ফিল্টার করব কিভাবে? এখানে দেখবেন সার্চ ভলিউম বেশি, কম্পিউটার কম। এখানে দেখবেন কম্পিউটার দেখবেন লো, মিডিয়াম, লো মিডিয়াম, এখানে লো মিডিয়াম, এখানে আবার হাই আছে, ঠিক আছে? এখানে হাই আছে। তো আমরা সব সময় যেগুলো কিওয়ার্ড নেব সেগুলো সব সময় আমরা লো বা মিডিয়াম এরকমই নেব, হাই আমরা কোনো সময় নেব না। হাই যেগুলো কম্পিটিশন সেগুলো আমরা নেব না, কোনো সময় নেব না। তো হাই যেগুলো আছে, ফার্স্ট অফ অল আমরা যেগুলো কিওয়ার্ড আছে হাই যেগুলো আছে সেগুলো আমরা আগে ডিলিট করব। হাই যেগুলো আছে, ঠিক আছে, হাই। তো হাই তো এরকম করে ডিলিট, এরকম করে আমরা ডিলিট করব হাই যেগুলো আছে। ফার্স্টে আগে আমরা টার্গেট করব যে হাই যেগুলো আছে এগুলো আমরা আগে ডিলিট করব, হাই কম্পিটিটর যেগুলো আছে। তো এরকম করে ডিলিট করতে হতে অনেক সময় লাগবে, ঠিক আছে? আমরা হাইগুলো আমরা আগে ডিলিট করব। মেন কথা হচ্ছে হাইগুলো আগে ডিলিট করব। ডিলিট করার পরে যে কয়টা কিওয়ার্ড থাকবে তারপরে দেখব আমরা কি, যে এখানে যে আপনার ইন্ডেক্স ভ্যালু আছে, ইন্ডেক্স ভ্যালু 50, 35, প্রথমে আমরা আগে 50-এর ওপর যেগুলো আছে দেখবো, 50-এর ওপর যেগুলো আছে ওগুলো আমরা ডিলিট করব। 50-র ওপরে বা 30-র ওপরে আমরা 50-এর ওপর আগে ডিলিট করব আগে। 50-এর ওপর যেগুলো আছে এগুলো আমরা ডিলিট করব, ফিল্টার ডিলিট করব, এগুলোতে নাই। তো অতএব যেগুলো নাই এগুলো রাখার দরকার নাই। কতদূর পর্যন্ত নাই দেখি, এগুলো আমরা ডিলিট করে দেই। এগুলো লো 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 কিছুই বার হয় নাই। চোদ্দ একটা আছে, এখানে একটা আছে 5, 5টা রাখি 0, এখানে একটা আছে 14, দেখি 14টা রাখি, 14 রাখলেও দেখি রাখি আগে।
আমরা যেটা করতেছি কি করতেছি, যেগুলো রাখতেছি সেগুলো 50-এর নিচে আমরা রাখতেছি। প্রথমে আমরা হাইগুলো কাটবো, হাইগুলো কাটার পরে আমরা কম্পিটিশন যেগুলো রেট 50-এর উপর নিচে এগুলো রাখবো, আর 50-এর উপর যেগুলো সেগুলো কেটে দেব। 50-এর উপর কেটে দিলাম, 50 থেকে আমরা ফিল্টার করে দেখবো যে কয়টা পাইছি। হুম, আমরা এইগুলো সার্চ ভলিউম পরে দেখবো, আগে আমরা দেখবো হাই দেখবো আর হচ্ছে যেখানে কম্পিটিশন রেট দেখবো। এখানে কত আছে? প্রায় 1000-এর মতো আছে, 1000-এর মতো। তো আপাতত 1000 আছে, 1000-এর মধ্যে দেখি।
এখন আমরা দেখতেছি এগুলো দেখতেছি না, এখন দেখতেছি সার্চ ভলিউমটা বেশি। কেননা সার্চ মাসে যদি 50টা সার্চ হয় তাহলে তো প্রোডাক্ট ওইরকম করে পাবো না, পাবো আমরা? পাবো না। এই জন্য আমরা সার্চ ভলিউমটা দেখতেছি। হুম, আমরা সার্চ ভলিউমটা দেখতেছি, সার্চ ভলিউম বেশি, কম্পিটিটর কম, আমি এটা বলছি। আমি সার্চ ভলিউম ওকে নিচ থেকে দিকে সার্চ ভলিউম সহকারে কাটি। মাসে 50টা সার্চ হলে আমি কি করব? আমার দরকার আছে? শুনতে পাচ্ছেন সবাই? This is আমরা এগুলো কিছু দেখবো না, আমরা খালি সার্চ ভলিউমটা দেখতেছি এখন। দেখেন 50 গুলো সব কেটে দিচ্ছি, 500 আর 5000 রাখতেছি। এখানে যেটাই আছে সেটাই আমি রাখতেছি, এখানে দেখে লাভ নাই। আপনি ডাইরেক্ট যদি বলেন যে আমি সার্চ ভলিউম রাখবো তো সার্চ ভলিউম রাখবেন। এ হ্যাপি রোজা ফোন দিছে, দিদি ফোন দিছে। হ্যাঁ, তুক্কো তুক্কো।
সার্চ ভলিউম যেটা বেশি ওটা আমরা নিছি, নেওয়ার পরে আমরা 1500টা পাইছিলাম। 1500 থেকে আমাদের এখন আসলো মাত্র 35টা 33টার মতো আছে। তো এর মধ্যে আমরা এখন দেখব যে এগুলো সব লো আর মিডিয়াম, লো মিডিয়াম, লো মিডিয়াম, হাই নাই। হুম, হাইগুলো কাটতে হবে। এখন এই দিকটা আমরা দেখি যে 50-এর নিচে কি কি আছে। এটা 50-এর উপর আছে, 51 আছে, একটা 61 আছে। কেটে দিই 50-এর, এটা 50, এই তিনটা কাটবো না, তিনটা থাক, তিনটা মেইন কিওয়ার্ড হিসেবে রাখা দিছি। 50-এর 50-এর দিয়ে এখন আমরা কিওয়ার্ড করতে পারি না, তাহলে আমার 40-এর উপরে কি কি আছে। 40-এর উপরে আমরা কাটলাম। যতক্ষণ পর্যন্ত আমাদের না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কাটতেই থাকি। 40, কিন্তু এর মধ্যে আমরা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে বেস স্মার্টফোন, এটা কিওয়ার্ডটা অনেক ভালো, খারাপ না। এই কিওয়ার্ডটা রেখে দেন, কিওয়ার্ডটা রেখে দিন, সার্চ ভলিউম থাক। এখানে একটা জিনিস দেখবেন যে তারপরে দেখবেন 30-এর উপরে কি কি আছে। আমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে সবই ডিলিট করতেছি, হ্যাঁ, এখানে আবার বেস্ট স্মার্টফোনটা রাখলাম কেন। শোনেন, এখানে এই জন্য রাখছি যে এটা পরিচিত, অনেক পরিচিত অনেক ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার কিওয়ার্ড, আর এই কিওয়ার্ড দিয়ে অনেকজন সার্চ করতে পারে, দ্যাটস ওয়াই আমি এটা রাখছি। তো 26টার মতো আছে। এখানে আমরা যেটা দেখব, যেগুলো 4টা বা 5টা ক্যারেক্টার, সেগুলো আমরা ডিলিট করব আগে। এটা সাপোজ 4টা সেন্টেন্স, 1টা 2টা 3টা 4টা সেন্টেন্স, ঠিক আছে। তো আমরা এটাকে ডিলিট করব, এগুলো দেখার দরকার নেই এখন। এখান থেকে স্মার্ট প্রাইস, এগুলো ডিলিট করবো। এটা 4টা ক্যারেক্টারের, এটা 3, আগে 4টা ক্যারেক্টার ডিলিট করে দে। 4টা, 1 2 3 4। কিওয়ার্ড হবে মাত্র 1টা বা 2টা, হাইস্ট 3টা, বুঝতে পারছেন? হুম, 3টা ওয়ার্ড হতে হবে, 3টা ওয়ার্ড হলে ভালো হয়। 2টা বা 3টা, হাইস্ট 3টা, আর বেশি না। আমাদের দরকার নাই 3টা, আমরা 2টাই নিচ্ছি। আর এখানে দেখেন কি, এটা ভিভো, তারপরে ইনফ্লেক্স, এইগুলো অনেক অনেক, তো এইগুলো ভিভো ইনফ্লেক্সের দরকারই তো নাই আমাদের। ওইরকম করে আমরা কিওয়ার্ডই পাইলাম না, ঠিক আছে। এগুলো সব 500, ইনফ্লেক্স, ভিভো, স্মার্টফোন, এগুলো দরকার নাই আমার, কেটে দিই। এগুলো স্মার্টফোন 1 2 3 দরকার নাই। এটা আবার 5, এগুলো দরকার আছে আমাদের, দরকার নাই। এছাড়া এগুলো পরিচিত না, আছে ফ্যামিলিয়ার না। আমরা কিওয়ার্ডই পাইলাম না ভালো, পাইছি ভালো কিওয়ার্ড আমরা পাই নাই। পাইলে শুধু খালি এটা স্মার্টফোন পাইছি, বেস্ট স্মার্টফোনের একটা, এই দুটা পাইছি। একটা, দুটা, তিনটা, 4টা, এই কয়টাই পাইছি, আর কোনো, এগুলো কোনো না। তাহলে এই 1500 কিওয়ার্ডটা যা বের করলাম, এগুলো হতে হতে কষ্ট না? হুম, হতে হতে কষ্ট। অনলাইন শপ দিয়ে লেখা যায়, ট্রাই করা যায়, সমস্যা নাই। স্যার ওটা তো শুধু স্যার মোবাইল না স্যার, অনেক ইলেকট্রনিক অনেক কিছু আছে না স্যার। লেখেন তো ওখানে কিওয়ার্ডটা দেন তো, অনলাইন শপ কিওয়ার্ডটা লিখে দেন তো চ্যাট বক্সে। স্যার ওটা বলতেছি। চ্যাট বক্সে অনলাইন শপ লিখে দেন, কিওয়ার্ডটা লিখে দেন।
এখানে প্রায় 800টা আছে। জান, এ জান, জান, ইয়ার গানটা বন্ধ করে দাও তো। হ্যাপিতে কি বলে? হুম? কি বলে? কি হলো?
কি বললাম জান? হ্যাপিতে কি বলে? কি কিছু না? হুম? কি বলবে মানে? এতক্ষণ ধরে কথা বলে কিছুই বলে নাই? হ্যাঁ? কি না? কার বাসা? কিসের? কার পার্সোনাল কথা? সেটা কাক বলতেছ? আমি কি ফ্যামিলির মধ্যে কেউ না? তাইলে? তো আমি শুনবো না আমার শ্বশুর শাশুড়ি নিয়ে কি কথা বলতেছে? কি বলতেছে? টাকা দিচ্ছে না তোর বাপ? জায়গা কিনতে পারতেছে না এগুলো নাকি? হুম? চুপ মারো। দেখেন এখানে যে হাই, যেগুলো হাইটাকে কেটে দেই। আমি সার্চ ভলিউম গুলো বের করলাম, হাই কেটে দিলাম। এখানে খালি লো আর মিডিয়াম গুলো আছে। লো আর মিডিয়াম আছে। এখন আমরা যেটা রিসার্চ করবো, আমরা দেখবো তিন চারটা বা পাঁচটা এরকম ওয়ার্ডের কি আছে। ব্যাক ফ্রাইডে ইলেকট্রনিক দরকার নাই। জুমা শপিং, অনলাইন শপিং, এটা কি? অবশ্যই একটা সাইট আছে। এটা গুগলেও আছে। তাহলে এখানে ডেলিভারি ফ্রি। তো এটা আরেকটা শপিং সেলের ওয়েবসাইট। তো ওই শপিং সেলের ওয়েবসাইট তো আমাদের দরকার নেই। ওর কিওয়ার্ড গুলো আমাদের দরকার নেই। আমাদের কিন্তু ড্রেস নাই। ড্রেস আছে? ড্রেস নাই। আলিবাবা আর হচ্ছে অ্যামাজনটা আমরা কেটে দেব। আমাদের এই প্রোডাক্টে কি ড্রেস আছে ওয়েবসাইটে? ড্রেস নাই তো। Amazon নাই তো নাই। আমার ড্রেস নাই। শু আছে? এটা কি? শোয়া নাই তো। নাই স্যার। শু নাই।
তারপরে এটা কি? ক্লোথিং নাই। ক্লোদিং নাই স্যার। স্যার জার্সিও নাই স্যার। জার্সিও না। তো এটা রাখা যায়? শাড়ি তো নাই। তাহলে অনলাইন শপ রাখতেছি, অনলাইন স্টোর রাখতেছি নাকি? স্যার দুটো রাখা হ্যাঁ, যায়। ওয়াশ অনলাইন শপিং, মানে উইশ অনলাইন, উইশ অনলাইন উইশ অনলাইন শপিং এটা রাখা যায়। বাই অনলাইন এটাও রাখা যায়। হুম। উইশ অনলাইন এটা অনেক খারাপ দেখায়। উইশ অনলাইন কে দেখবে? বাই অনলাইন এটা দেখতে পারে। কিলমল শপিং, কালি মেলাটা কি? এটা অবশ্যই একটা শপিং কমপ্লেক্সের নাম। এটা হচ্ছে যে আপনার ওই কোরিয়ান কেনিয়ারই একটা সাইট, কেনিয়ারই একটা মনে করেন যে শপিং, শপিং সাইট। সব মনে করলেন যে কেমন এই করছে, ওটার আগের মতো করছে। তো আমরা এখান থেকে একটা জিনিস আমরা শিখতে পারলাম, বুঝতে পারলাম যে ওয়েবসাইটের নামটা আমরা এখানে ইউজ করতে পারি। পারি কি পারি না? জি স্যার পারি। এই কেনিয়ার বদলে আমাদের ফুলফিশ। গোল্ডফিশ দিতে পারলাম। ঠিক আছে, এটা আমরা পরে এগুলো বের করতেছি। অনলাইন অ্যাপল স্টোর, এটা দরকার নাই। বুক নিবা এগুলো দরকার নেই। আমরা গোল্ডফিশ, বাই অনলাইন, অনলাইন শপ আর অনলাইন স্টোর। হ্যাঁ, অনলাইন স্টোরে দরকার নেই। এখান থেকে এই তিনটার মধ্যে তিনটা নেওয়া যায়, তিনটা নেওয়া যাচ্ছে। আর এখান থেকে নেওয়া যাচ্ছে কয়টা? এই কয়টা। এগুলো রিসার্চ করা একটু থিঙ্কিং এর বিষয়। হ্যাঁ, এগুলো থিঙ্কিং করে বের করতে হবে। এখন অ্যাভারেজ সার্চ, এগুলো মান্থলি সার্চ, এগুলো গুগল সার্চ গুলো বের করতে হবে। গুগল সার্চ গুলো কি মুট করে রাখেন। গুগল সার্চ দিলে কি হবে? এগুলো যদি আপনি একটা কিওয়ার্ড গুগলে সার্চ দেন, আমার কান্ট্রি সিলেক্ট করব। এখানে ফুল রিপোর্ট দেখার দরকার নেই। এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে ফার্স্ট পেজে কত আসে মোবাইল, এটা আপনাদের অ্যাবাউট সার্চ রেজাল্ট। ঠিক আছে, এই সার্চ রেজাল্টটা কোথায় আসে? কেনিয়াতে এই সার্চ রেজাল্টটা গুগলে অ্যাভারেজ সার্চ রেজাল্ট আসে। আচ্ছা, যদি কোনো ক্লায়েন্ট চায় গুগলে আমার কান্ট্রির সার্চ রেজাল্ট কত, এটা আপনারা দিতে পারেন পার সেকেন্ডে।
এত সার্চ রেজাল্ট যেমন এগুলো আমাদের দরকার নাই, আপাতত স্টপ রাখি। আমরা কিভাবে এই গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে করতে পারবো সেটা আমি দেখাই দিছি। এখন যে কাজগুলো করতে হবে, উবার সাজেস্টে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। উবার সাজেস্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার মেবি অ্যাকাউন্ট আছে। গুগল সাইন করে আপনারা এগুলোতে বেশি করতে পারবেন না, কিওয়ার্ড সার্চ করতে পারবেন না। খুব অল্প কিওয়ার্ড সার্চ করবেন, এগুলো সব লিমিটেড, এগুলো তো সব ফ্রিতে, তো এই জন্য একটু লিমিটেড থাকে। তো এগুলো দিয়ে আপনারা কিওয়ার্ড অল্প, কিওয়ার্ড আইডিয়া, ট্রাফিক, এগুলো সবকিছু, এসইও অ্যানালাইসিস, ব্যাকলিং, এগুলো আপনারা দেখতে পারেন। তো কিওয়ার্ডে আমরা এখানে ক্লিক করলাম, কিওয়ার্ড অ্যানালাইসিস আইডিয়াতে। কিওয়ার্ড আইডিয়াতে আমরা যে কিওয়ার্ডগুলো পাইলাম সেগুলো কিওয়ার্ড না একটু আমরা একটু রিসার্চ করব। আমাদের এই কিওয়ার্ডটা দরকার না, আমরা এটা বাদ দিই। অ্যাপল হাউস, অ্যাপল হাউস দিলাম। এখানে আমাদের কান্ট্রি দিব। কেনিয়াটা কোন কান্ট্রির মধ্যে পড়ে? আফ্রিকা মহাদেশে স্যার। কেনিয়া সার্চ। রিলেটেড কিছু সাইটও দিয়ে দিছে। তো আমাদের এখানে এইচডিপিডি, সিপিসি, এগুলো দেখে না, আমরা খালি ভলিউমটা নিব। ভলিউমটা কি, সার্চ ভলিউমটা নিব। এখানে সার্চ ভলিউম, কিওয়ার্ডে সার্চ ভলিউম হচ্ছে যে, ভলিউম হচ্ছে 10, এটার সার্চ ভলিউম কত, 10। স্মার্টফোনের সার্চ ভলিউম কিন্তু 100। এটা নতুন ওয়েবসাইট, এটা তো সার্চই হবে না, অনেক কাজ আছে। গুগল অ্যানালাইটিক কি পায়নি, 390 আছে। চব্বিশ ঘন্টার মধ্যে এটা ডেইলি লিমিটেড দিছে, তো লিমিট ক্লোজ হয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে আর করতে পারবো না আমি। হ্যাঁ, পরে আবার দিতে, কারণ আমি অনেক কিওয়ার্ড রিসার্চ করছি, তো প্রায় 500টা কিওয়ার্ড অলরেডি করা হয়েছে এখানে। সরি, এখানে রিলেটেড 11 সব কিওয়ার্ড আছে, এখানে অনেকবার সার্চ করছি, তো দ্যাটস ওয়াই আমি পারতেছি না।
আর আপনারা নতুন রেস্টুরেন্ট গুলো আপনারা দেখতে পারবেন। তো এরকম করে সেম আমরা এখান থেকে আপনার এটার সার্চ ভলিউমটা আপনারা বের করতে পারবেন। এগুলো সার্চ ভলিউম এখন দেখাবে না, সিপিসি দেখাবে না, রেজিস্ট্রেশন করতে হবে দেন তারপরে দেখাতে হবে, তার আগে দেখাবে না। ঠিক আছে, এই জন্য এগুলো হেডেন হয়ে আছে। তো আপনার আগে এটা রেজিস্ট্রেশন করে নেবেন। আমার এখানে রেজিস্ট্রেশন নাই। সেম এখান থেকে কপি করে আপনার ওখানে রেখে দিবেন যে এটার সার্চ ভলিউম কি। তো আমাদের কিওয়ার্ডের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সার্চ ভলিউম দেখব, সার্চ ভলিউম কত, মান্থলি অ্যাভারেজ কত, কম্পিটিটর কীরকম, এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব। আমরা তাহলে এই কয়েকটা কিওয়ার্ড, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা কিওয়ার্ডের মধ্যে আহ, এটা দরকার নাই, এটা না হলেও হবে। এই পাঁচটা কিওয়ার্ড আমরা এই ওয়েবসাইটের জন্য আমরা ইউজ করতে পারবো। সুমন বুঝতে পারছেন? এটা জি স্যার। এই ওয়েবসাইটের জন্য আমরা এই পাঁচটা কিওয়ার্ডটা রিসার্চ করে আমরা পাইলাম, এই পাঁচটা কিওয়ার্ড আমরা এই ওয়েবসাইটের জন্য আমরা ইউজ করতে পারবো। হুম, এইভাবে আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয়। আর কিওয়ার্ড প্ল্যানার আপনাদের ইয়ে করতে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাদের অনেক প্রবলেম হতে পারে। কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি এইভাবে কিওয়ার্ড প্ল্যানার থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন। কারো কোনো যদি কোশ্চেন থাকে বলতে পারেন কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে। স্যার সার্চ ভলিউম কত হলে ভালো হবে, সর্বনিম্ন? সার্চ ভলিউম যেটাই থাকুক, কিসের কম্পিটিটর কম থাকতো, সার্চ ভলিউম 100 1000 থাকলে ভালো আর কি। 1000 থাকলে ভালো হয়। 1000 সেক্ষেত্রে লো দাম, কম্পিটিটিভ হতে হবে। হ্যাঁ লো হতে হবে বা মিডিয়াম হতে হবে। 1000 আছে, এখানে 5000 আছে। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের আসতে পারে।